নেপালে ৫ মার্চ অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পায় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। এই জয়ের পর প্রধানমন্ত্রী হন বালেন্দ্র শাহ। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী জেনজি বিক্ষোভের পর এটিই ছিল দেশটির প্রথম নির্বাচনে বালেন্দ্র শাহ এবং তার দলের প্রতিশ্রুতি ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা। বালেন্দ্র শাহের নেতৃত্বে নেপালের নতুন সরকার সাবেক ও বর্তমান রাজনীতিবিদ ও কর্মকর্তাদের সহায় সম্পদ তদন্তের জন্য একটি প্যানেল গঠন করেছে। হিমালয় পাদদেশের এই দেশটিতে দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ১৫ এপ্রিল রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র হিসেবে ৩ বছর দায়িত্ব পালনকালে বালেন্দ্র শাহ দুর্নীতিবিরোধী লড়াই এবং সংস্কারবাদী ভাবমূর্তির কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার এই ভাবমূর্তি তাকে শেষ পর্যন্ত সেপ্টেম্বরের জেনজি আন্দোলনের অন্যতম মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেন্দ্র কুমার ভান্ডারির নেতৃত্বে ৫ সদস্যের এই প্যানেল গঠিত হয়েছে। তবে প্যানেলটি কতদিনের মধ্যে কাজ শেষ করবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের ধারণা ২০০৮ সালে ২৩৯ বছরের পুরনো রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে যারা জনগুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এমন শত শত রাজনীতিবিদ ও কর্মকর্তা এই তদন্তের আওতায় আসতে পারেন।